এই বাড়িটাই হতে চলেছে একটা লাক্সারিয়াস রুম, যেটা পুরো মুর্শিদাবাদেও নাই, আর সেটাই আমাদের ধুলিয়ান শহরে হতে চলেছে। তো সবকিছু ডিটেলসে জানার জন্য আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, আমি খাবির। তোমরা সবাই কেমন আছো? আর তোমরা তো জানোই যে আমি 50 দিনে 50টা ব্লগ আপলোড করে আমার 8000 থেকে 15000 ফলোয়ার্স কমপ্লিট করার চ্যালেঞ্জ করেছি, আর আজকে হচ্ছে তার 22 নম্বর ব্লগ। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকে আমি আবার চলে এসেছি সেই বাসুদেবপুরের সাইডে। আর কালকের ব্লগে দেখেছিলে দেওয়ালে প্রাইমার মেরে ওয়াল পুট্টি মেরেছিলাম। তো আজকে আমরা সিলিং এ ওয়াল পুট্টি মারবো, তারপর ওয়াল পুট্টি গুলে কাজে লেগে পড়লাম। আর এইরকম ডেলি ইন্টারেস্টিং মিনি ব্লগ দেখতে চাইলে পেজটাকে ফলো করে রাখো। তো আমরা অনেকক্ষণ কাজ করার পর চলে গেলাম চা খেতে। আর এই পুরো বিল্ডিং এ যে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছে তার সাথে দেখা হয়ে গেল। তারপর সে আমাদেরকে কি বললো, আমাদের মুর্শিদাবাদের মধ্যে যেগুলো কাজ আজ পর্যন্ত করে দেখায়নি কোনো ইলেকট্রিশিয়ান, সেই কাজগুলো আমি করে দিয়ে থাকি। এই বিল্ডিং এর মধ্যে একটা রুম লাক্সারি সিলিং হবে, কারণ যে সিলিং এর লাইটিং ডেকোরেশন হবে আজ পর্যন্ত আমাদের মুর্শিদাবাদের মধ্যে। তো এই দাদাটা বলতে চাইছে পুরো মুর্শিদাবাদে এরকম কাজ করানো হয়নি, আর পাঠিয়ে এই ভিডিওটা দেখিয়ে বলেছে যে লাইটিং এর কাজ সেম এইরকম যেন হয়, আর এইরকম কাজগুলো চাইনার মিস্ত্রি গুলো করে থাকে। আর তোমরা তো শুনলা দাদা কি বললো, যেগুলো কাজ আমাদের মুর্শিদাবাদের মধ্যে কোনো ইলেকট্রিশিয়ান করে দেখাতে পারেনি সেই কাজগুলো দাদা খুব সুন্দরভাবে করে থাকে। আর তোমরা যদি আরো ভালোভাবে কিছু জানতে চাও তাহলে এই দাদাটার সাথে যোগাযোগ করো। তো আমাকে মেসেজ করলেই দাদার নাম্বার পেয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখান থেকে শেষ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলিও, আর যারা এখনো ফলো করেনি তারা ফলো করে নিও। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।